দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। দেশে ফিরে কোথায় থাকবেন তিনি? উত্তর পেয়ে গেছি আমরা। গুলশানের ১৯৬ নম্বর বাসায় উঠছেন তিনি, এমনই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়েছে। সেই বাড়িটি আপনাদেরকে দেখাতে চাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের ফিরুজার যে বাসাটি রয়েছে, সেই বাসাটির পাশেই এই বাড়িটির অবস্থান। ১.৫ বিঘা জমির উপরে ডুপ্লেক্স বাড়িটি বেগম খালেদা জিয়ারই। কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার এই বাড়িটি নামজারির কাগজ তুলে দেন খালেদা জিয়ার হাতে। ৩ বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই বাড়িতে। এবং এই বাড়িটিতে আগে ভাড়ায় ব্যবহার করত মাল্টি ন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। জানা গেছে ৬ মাস আগে বাড়িটি এই কোম্পানি ছেড়ে দিয়েছে। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। ১৯৮১ সালের ৩১শে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় ১.৫ বিঘা জমির উপর অবস্থিত এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল। এর বাহিরে ঢাকা সেনানিবাসের ভেতরেও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে সেখান থেকে বেগম জিয়াকে একরকম টেনে হিঁচড়ে বের করে দেয়। ১৯৬ নম্বর বাড়িটির সাদা রঙের দুতলা ছায়াঘেরা বাড়িটি আসলে সবুজে ঘেরা এবং একটা নান্দনিক একটা ব্যাপার রয়েছে। কিছুদিন আগেই তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান তিনি পরিদর্শন করে গেছেন এই বাড়িটি। জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এই বাড়িতেই অবস্থান নেবেন। দর্শক, দেখানোর চেষ্টা করি একেবারে সবুজে ঘেরা এই বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা। শুধু গাছ আর গাছ, শুধু সামনের এই অবস্থানটিতেই গাছ রয়েছে এমন কি নয়, ভেতরে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, রঙন গাছ সহ বিভিন্ন ফুলের গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে একেবারে খালেদা জিয়ার যে ফিরুজা, সেই ফিরুজার পাশেই কিন্তু এই ১৯৬ নম্বর বাসার অবস্থান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.